নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। এই লাইভ ফোনিং অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিন্তু রেডি হয়ে যান এবং সিসিটিভির দেখুন দুটো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আমাকে ফোন করুন এবং আপনাদের সমস্যার কথা আমাকে জানান। সরাসরি আমি কিন্তু আপনাদের সমস্যার উত্তর দেব এবং চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানটা যাতে এখানেই বসে আমি করে দিতে পারি, এবং যেটা হবে না সেটা আমি বলে দেবো, যেটা এখানে বসে হবে না, আর যেটা হবে এখানে বসেই কিন্তু আমরা করে নেব। তা আজকে মূলত আমরা কি নিয়ে কথা বলবো? আমরা প্রতিদিনই রেইকির কথা নিয়ে শুরু করি, তারপরে আমরা অন্য কিছুতে যাই। তা সেরকম আপনাদের আগের দিন আমি বলেছিলাম যে আমি একটা ওয়ার্কশপ করব মুদ্রার মাধ্যমে রেইকি দিয়ে। তা সেই ক্লাসটা কিন্তু আমরা গত বুধবার না, তার আগের বুধবার আমরা কিন্তু 24 তারিখে ক্লাসটা করেছি। তা সেখানে কিন্তু মানুষজন এসছে এবং যারা ইন্টারেস্টেড, রিয়েলি ইন্টারেস্টেড, তারা এসে ক্লাস করেছে, কিন্তু আমাদের ফটো তোলা হয়নি, ফটো তুলে আপনাদেরকে দেখাতে পারিনি। ফটো তোলার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা কতটা শেখাতে পেরেছি। এই যে মুদ্রার মাধ্যমে আমরা বিভিন্নভাবে রেইকির 7টা চক্রকে যে অ্যাক্টিভেট করা, এইটা শেখাটা একটা সম্পূর্ণ নতুন ধরনের আইডিয়া। এবং এর মাধ্যমে, মুদ্রার মাধ্যমে আমরা যদি স্বল্প সময়ের মধ্যে রেইকিকে নিজের আয়ত্তে আনতে পারি এবং আমার 7টা চক্রকে আমি যদি অ্যাক্টিভেট করে নিতে পারি, তার থেকে এর থেকে ভালো তার কিছু নেই। এবং এটার মাধ্যমে আমি কিন্তু অন্যকে ডিস্টেন্স হিলিংয়ে দিতে গেলেও আমরা কিন্তু মুদ্রার মাধ্যমে রেইকিটাকে দিতে পারি। তাতে আমার সময় বেঁচে যাচ্ছে এবং তার থেকে বেশি ভালো রেজাল্ট পাচ্ছে। সবচেয়ে বড় কথা, সেদিন যারা ছিলেন রেইকি হিলাররা ছিলেন এবং তারা করে বলছে রেজাল্ট যে ভীষণ ভালো রেজাল্ট আসছে। আমি কিন্তু নেক্সট আরেকটা ক্লাস দেব, এবং কবে দেব আমি নিশ্চয়ই সেটা জানিয়ে দেবো। আপনারা প্রস্তুত থাকবেন, প্রোগ্রামটা একটু খেয়াল রাখবেন। যারা ইন্টারেস্টেড তারা শিখবেন, এবং যারা রেইকি হিলার তারা কিন্তু খুব বেনিফিটেড হবেন। টাইমটা কম লাগবে, কিন্তু মুদ্রার মাধ্যমে আপনি যাকে হিলিং করতে চাইছেন তার টাইম বেঁচে যাবে, আপনি সেখানে আরেকজনকে হিলিং দিতে পারবেন। আজকে আমি দুটো মুদ্রা আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু মুদ্রার ব্যাপারটা হচ্ছে মুদ্রাকে অ্যাফরমেশন দিতে হয়। অ্যাফরমেশন মানে আমরা রেইকির মানুষ যারা রেইকি শিখেছেন যারা, তারা কিন্তু কিছুটা হলেও বুঝবেন যে রেইকিতে আমাদের প্রত্যেকটা চক্রের জন্য আমাদের একটা ইউনিভার্সের কাছে আগে বার্তা পৌঁছতে হয়, পৌঁছে তারপরে সেই চক্রকে আমরা মুদ্রার মাধ্যমে বীজ মন্ত্র দিয়ে চ্যান্টিং করে আমরা তাকে অ্যাক্টিভেট করতে পারি বা তাকে জাগরিত করতে পারি। যে কোনো জিনিসকে জাগরিত না করলে তো সে জাগরণ হবে না, না? তার কাজে সেই জাগরণ করার জন্য মন্ত্র যেমন উচ্চারণ করা হয়, তেমনি আমরা ইউনিভার্সকে কিছু বার্তা বলবো, বলে আমরা তাকে জাগরণ করব। এটাই আমাদের এই ছিল। এবং তাছাড়া চক্র ব্যালেন্সিং। এবং আজকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন অ্যাঞ্জেল আমাদের চক্রের গুলোকে অ্যাক্টিভেট করে থাকে। এর আগে বহুবার তো আমি তো বলেছি যে দেবদেবী অ্যাক্টিভেট করে, গ্রহ অ্যাক্টিভেট করে, বীজ মন্ত্র অ্যাক্টিভেট করে, কিন্তু তারপরেও জানা গেছে যে আমাদের অ্যাঞ্জেলরা আমাদের চক্রগুলোকে অ্যাক্টিভেট করে এই কালারের মাধ্যমে এবং তাদের কোড নাম্বারের মাধ্যমে। এই কোড নাম্বারগুলো আমাদের খুব জানা দরকার। এই কোড নাম্বারগুলো না জানলে আমরা কিন্তু তাদেরকে, সেই চক্রগুলোকে অ্যাক্টিভেট করতে পারবো না। এবং কারোর যদি কোনো চক্র, হিলারদের ক্ষেত্রে বলছি, বা যারা নিজেরা শিখেছেন তারা যদি জানেন যে এই চক্রটা আমার ডিসব্যালেন্স আছে, তাহলে আমি ইনভোক করতে পারি বা আমি ওই কোড নাম্বারে অ্যাঞ্জেলকে ডাকতে পারি যে তুমি আমাকে সাহায্য করো, আমাকে এই জায়গাটা থেকে বেরোতে সাহায্য করো। কিন্তু জানতে হবে প্রবলেমটা কোন চক্রের আন্ডারে পড়ছে, সেইটাই হচ্ছে শেখার। কোন চক্রের আন্ডারে পড়ছে সেটা যদি শিখে জানতে পেরে যাই, তাহলে কিন্তু আমরা বসে সেটাকে হিলিং করতে পারবো, বা আমরা যে চ্যান্টিং করব তার মাধ্যমে খুব সুন্দরভাবে
আমরা কিন্তু ওভারকাম করতে পারবো এবং সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবো। এরকমই আমাদের মুদ্রাগুলো খুব সুন্দর মুদ্রা, খুব সহজ মুদ্রা, সের মাধ্যমে আমরা কিন্তু করে নিতে পারি। কিন্তু অ্যাফার্মেশনগুলো এখানে তো বলা সম্ভব না, আমরা ক্লাসে অ্যাফার্মেশনগুলো শেখাই, কিন্তু আমি মুদ্রা দেখাবো যে মুদ্রাগুলো তোমরা দেখবে হয়তো ইউটিউবেও প্রচুর মুদ্রা দেখানো হয়, কিন্তু সেই মুদ্রাগুলো তখনই অ্যাক্টিভেট হবে মুদ্রাকে অ্যাফার্মেশন দিতে হবে। যেমন একটা ক্রিস্টালকে, আমি যে হাতে ক্রিস্টালটা পরে আছি, এই ক্রিস্টালটাকে কি কাজ করতে হবে, ওকে কিন্তু এনার্জাইজ করতে হয়েছে এবং ওকে জাগরিত করতে হয়েছে, ওকে জাগ্রত করতে হয়েছে যে ও কি কাজ করবে। তো সেরকম আমাদের চক্রগুলোকেও আমাদের এই করতে হবে, জাগরণ করতে হবে যে ও কি কাজ করবে এবং আমার কি প্রবলেম, সেই প্রবলেমটাকে আগে সবার আগে বলতে হবে। তা আজকে আমি তোমাদেরকে কয়েকটা অ্যাঞ্জেলের নাম্বার বলবো, যেগুলো আমরা চক্র, তোমরা তো অনেকেই শিখে গেছো যে চক্রের বীজ মন্ত্র কি আছে, বা বীজ মন্ত্রতে এর মধ্যে ফোনে কেউ চলে আসবে, নিশ্চয়ই ফোন খোলা রয়েছে, আর ফোনে ফোন করো এবং তোমাদের সমস্যার কথাগুলো বলো, আমার ভালো লাগবে। ফার্স্ট হচ্ছে, আমরা যদি ওপর দিক থেকে শুরু করে দিই, ক্রাউন চক্র। ক্রাউন চক্রে যদি প্রবলেম কিছু হয়, ক্রাউন চক্রের প্রবলেম বলতে আমাদের কি হয় না, আমরা ঈশ্বর দর্শন করতে চাই, বা আমাদের স্পিরিচুয়ালিটিকে বাড়াতে চাই, বা আমাদের মাথার মধ্যে মনে হয় যে আমরা আরো একটু, মানে কি বলবো তোমাকে, ঈশ্বর দর্শনটাকে কিভাবে বোঝাবো, স্পিরিচুয়ালিটি বলতে পারো, যে সেটাকে যদি বাড়াতে চাই বা আমরা মেডিটেশনের পাওয়ারটাকে বাড়াতে চাই, তাহলে কিন্তু আমরা কাকে ডাকবো না, আমরা অ্যাঞ্জেল 999 এই কোড নাম্বারে তাকে কাছে হেল্প চাইবো। দেখবে যে তোমাকে কতটা হেল্প করছে এবং আরো ডিপে তুমি চলে যেতে পারবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আমার সমস্যা হলো একটু রাতে ঘুমের সমস্যা হচ্ছে, ঘুম মুখে সঠিকভাবে ঘুম পাচ্ছে না, মাথা ব্যথা করছে, সেই কারণে মাথা বলতে চলে আসছে, তার জন্য ঘুমটা হচ্ছে না। আচ্ছা, কি নাম তোমার? অনিমেষ দাস। হ্যাঁ, অনিমেষ দাস। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2/3। হ্যাঁ, 10/2005। 10 প্রথম 2/3/2005। আচ্ছা আচ্ছা, 2/3/2005, তাই তো? আচ্ছা, দেখো তোমার ঘুম যে আসছে না, এটার জন্য তুমি একটা, প্রথমত বলি 777 এই অ্যাঞ্জেলিক নাম্বারটাকে বাহাতে লিখে রেখে যখন শোবে তখন 28 বার চ্যান্টিং করবে, তখন দেখবে অন্য কোনো চিন্তা মাথায় আসবে না এবং ঘুম আস্তে আস্তে 28 বার চ্যান্টিং করলে দেখবে যে ঘুম কিভাবে আস্তে আস্তে চলে আসছে। কদিন করো, দেখবে তোমার ঘুম অতি অবশ্যই আসবে। এবং শোয়ার আগে পা ধুয়ে শোবে, পায়ের ভেতরে ঠান্ডা জল দেবে, পা ধুয়ে শুতে যাবে, দেখবে ঘুম আসবে। এই দুটো কাজ করো, দেখবে তোমার ঘুম এসে যাবে তোমার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যেটা আমরা ছিলাম যে আমরা অ্যাঞ্জেলিক নাম্বারগুলো বলছিলাম। এবার আমরা যেটা ক্রাউন চক্রেরটা বললাম, যে আমরা 999 এই অ্যাঞ্জেলকে আমরা ডাকতে পারি এবং তাতে আমরা উপকার পাবো। সেকেন্ড হচ্ছে আমাদের থার্ড আই, বা এই জায়গাটা, এখানে কে বসে আছে, বীজ মন্ত্র কি আমরা ওং চ্যান্টিং করি। ওং চ্যান্টিংটা অতি অবশ্যই করব এবং কালার নীল চিন্তা করব, এবং তার সঙ্গে সেখানে কে বসে আছেন না, পার্বতী বসে আছেন। আর অ্যাঞ্জেল বলতে আমরা কাকে ডাকবো, 777, এক্ষুনি ওই ছেলেটিকে বললাম 777। এইখানটা যদি আমরা জাগ্রত করি বা অ্যাঞ্জেলকে ডাকি, তাহলে আমাদের ঘুম এমনি চলে আসবে।
যাদের ঘুমের অসুবিধা আছে তারা করে দেখবেন, এ অনেকভাবে আপনাকে হেল্প করবে। শুধু এই কাজে না, বিভিন্ন কাজে আপনাকে হেল্প করবে। বা আপনার খুব মাথার যন্ত্রণা হচ্ছে, আপনার সাইনাসের কষ্ট হচ্ছে, কপালে একটা মানে যন্ত্রণা করছে, আপনি 777 চ্যান্টিং করে দেখবেন যে, আর মনে মনে বলবেন যে অ্যাঞ্জেলকে যে আমাকে হেল্প করো। তাতে আপনি দেখবেন যে কতটা উপকার পাচ্ছেন এবং ভালো আছেন। ঠিক আছে? আর তারপরে চলে যাব থ্রোট চক্র, মানে আমাদের বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্রে কে বসে আছেন? বিশুদ্ধ চক্রে বসে আছেন আমাদের দেবাদিদেব মহাদেব, নীলকণ্ঠ মহাদেব বসে আছেন। এবং রং কি? আকাশী নীল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার বিবাহের বিষয়টা সম্পর্কে জানতে চাইছি। আপনার নাম? অভিষেক চক্রবর্তী। অভিষেক চক্রবর্তী, আচ্ছা। ডেট অফ বার্থ? 11ই সেপ্টেম্বর 1995। 11ই মার্চ? 11ই সেপ্টেম্বর ও সরি। 1995। আচ্ছা, আপনার সমস্যাটা হচ্ছে আপনার সম্বন্ধ দেখা হচ্ছে, কিন্তু সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি, আপনি বলবেন না, আমি বলি। আপনার সম্বন্ধ যে দেখা হচ্ছে বাড়ির থেকে, সম্বন্ধ আসছেও, আপনার আসছে না তারা, কিন্তু তারা যখন ছক নিয়ে চলে যাচ্ছে বা বলছে যে দুদিন বাদে খবর দেব, আর খবর দিচ্ছে না। এটাই তো হচ্ছে তো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার কিন্তু একটা সমস্যা রয়েছে। আপনার শনি মঙ্গলের কানেকশনটা ঠিক নেই এবং আপনি মাঙ্গলিকের একটা প্রভাব আপনার মধ্যে রয়েছে। আপনি কি সেটা কাউকে দেখিয়েছেন? অ্যাকচুয়ালি আমি দেখিয়েছি 2025-এর মার্চ মাসে। তো তিনি আমাকে কিছু রত্ন সাজেস্ট করেছেন, তো সেই মতনই আমি পড়েছি। পলা, গোমেদ এসবগুলো আমি ধারণ করেছি। আর ওই শনি মঙ্গলবার যেমন নিরামিষ খাওয়া আর গ্রহরাজের মন্দিরে যাওয়া, না সব তো করছি। ঠিক আছে, সেটা কতদিন হয় করেছেন? সেটা রত্নগুলো ধারণ 2025-এর শেষার্ধে। তাহলে তো এতদিনে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা। আপনি তারপরে কি কোনো সম্বন্ধ দেখেছেন আপনি? হ্যাঁ, সম্বন্ধ দেখেছি, কিন্তু বিষয়টা ওই হয়েও হচ্ছে না। হ্যাঁ, এইখানটাই আমি প্রকারই জানাচ্ছি, ওইটাই সেটা হচ্ছে না। ওই জায়গাটাতে আমি আসছি। আপনি যে গ্রহগুলোর কথা, রত্নগুলোর কথা বলেছেন, রত্নগুলো ঠিকই আছে, কিন্তু রত্ন দেখুন, রত্নের বিশুদ্ধতা কতটা সেটা আপনিও জানেন না, বা সেটা জানা সম্ভব না। আপনি কিনেছেন বিশ্বাস করে, ঠিক আছে, কিন্তু আপনার মাঙ্গলিকের সঙ্গেও কিন্তু আপনার আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কাল সর্বদোষ। যার জন্য রাহু কেতুর অবস্থানটা যদি দেখেন, আপনি চার্ট খুললেই দেখতে পাবেন আপনার রাহু কোথায় বসে আছে এবং কেতু কোথায় বসে আছে। হ্যাঁ, তা সেটার জন্য আপনার কিন্তু একটু হোম যজ্ঞের মাধ্যমে এই কালসর্প দোষটাকে, বা মাঙ্গলিকের বড় ভাই হচ্ছে কালসর্প, তা সেটাকে যদি একটুখানি কাটিয়ে নিতেন না, তাহলে এত গ্রহরত্ন পড়ার কোনো দরকার পড়তো না আপনার। এবার তো এখন উপায় হচ্ছে, উপায় দেখুন, আপনি যদি ওখান থেকে বেরোতে চান, কারণ বয়স তো বেড়ে যাচ্ছে, দেখুন বয়স প্রতিদিনই আমাদের প্রত্যেকের বাড়ছে, তা আপনি যদি এখান থেকে বেরোতে চান, আপনার আচ্ছা কাজের জায়গা ঠিক আছে? কাজের জায়গা আপাতত ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা তো একটা বড় অসুবিধা হয়ে যাচ্ছে আপনার, না? এই জায়গাটা আপনার সব ঠিকঠাক হয়ে নিজের মেন্টালিটিটাও তো একটুখানি কি বলবো, ডিপ্রেশন এসে যায় না, যে এতগুলো সম্বন্ধ দেখা হচ্ছে অথচ একটা হচ্ছে না। কিন্তু আপনি দেখতেও খারাপ না, আপনার চেহারার দিক থেকেও আপনি ঠিকঠাক আছেন, আমি না দেখেই বলে দিচ্ছি। কাজেই মানে চিন্তা তো থাকবেই, একটা চিন্তা থাকে না। আপনি যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, এর থেকে বেরোবার রাস্তা রয়েছে, এটা কাটিয়ে নিন আপনি। এটা মানে স্বাভাবিক কোনো সংখ্যা বা আপাতত টেম্পোরারি হিসাবে কি গ্রহণ করা যায়? আপাতত দেখুন, আপনি তো গ্রহরত্ন ব্যবহার করে আছেন, টেম্পোরারিলি আপনি যদি পারেন
শিবের শিব মন্দিরে যাবেন, এমনই শিব মন্দিরে যাবেন যেখানে দেখবেন তামার সাপ দিয়ে জড়ানো আছে। ঠিক আছে, অনেক সময় শিব মন্দিরে কি থাকে, শুধু শিবলিঙ্গ থাকে, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোথায় আছে তামার সাপওয়ালা শিব। তামার সাপ মাথার উপরে থাকে না, ওই শিব, ওই এতে গিয়ে আপনি শিবের মাথায় একটু জল অর্পণ করুন। এবং আমি অ্যাকচুয়ালি বারাণসী থেকে আমরা কিনে এনেছি মহাদেব, তো নিত্য পুজো করি। আর তামার সাপের কথা বলছেন, সেই সাপটাও আছে, সেটা মূলত স্বর্ণালী কালারের। স্বর্ণালী কালারে কেন, কপার কালারের নয়? মানে একটু স্বর্ণালী কালার আছে। এবার মূলত সাপ জড়ানো, আর আমরা মানে আমি অন্তত নিত্য সেবা করি। বাহ, তাহলে তো খুব ভালো কথা। আপনি নিত্য সেবা করুন, আপনি দেখুন ওটা কপারের কিনা, অনেক সময় পেতলেরও দিয়ে দেয় সাপ। ওকে, হ্যাঁ, আপনি যদি দেখেন ওটা তামার সাপ একটা দিন আপনি। আচ্ছা, হ্যাঁ, দিয়ে না ওটা এখন করুন, তারপরে যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন। এখন উপস্থিত আপনি ওটা করুন। আচ্ছা, ঠিক আছে, ওটা করুন, দেখুন আপনি, তারপরে আমরা যদি মনে হয় কিছু ব্যবস্থা করা যাবে। আর এখন যেগুলো পড়ে আছেন ওগুলো পড়ে থাকুন, গ্রহগুলো এ করার, আর মাঝে মাঝে একটু শোধন করিয়ে নেবেন গ্রহগুলো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এরকম সমস্যা আমাদের কিন্তু জীবনে অনেকেরই আসে, এবং এরকম এইটা ও বলে না, এরকম সমস্যা আমার কাছে প্রচুর আসছে, ছেলেদের সম্বন্ধ আসছে, এবং লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে মেয়ের বাড়ির থেকে কিছু না কিছু বলে কেটে যাচ্ছে। তা সেক্ষেত্রে বলছে কেন কেটে যাচ্ছে, আমার কোথায় শুক্রের দশা ঠিক আছে কিনা, বা রাহু কেতুর অবস্থান কোথায়, এইগুলো কিন্তু আমাদের আগে জানা দরকার। এবং কে কিভাবে প্রেডিকশন করছে সেটা একটা বড় ব্যাপার, এবং প্রেডিকশনটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু সঙ্গে সঙ্গে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে তন্ত্রের কথা বলে থাকি, এইগুলো কি হয়, আমরা হোমযজ্ঞের মাধ্যমে, আমরা গ্রহরত্ন দিই না, হোমযজ্ঞের মাধ্যমে আমরা গ্রহের প্রতিকার করে থাকি, এবং গ্রহের প্রতিকার করে যদি কবচ ধারণ করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। একটা উদাহরণ দিই, আমরা যদি এই যে কালসর্পদোষ বলছে, কালসর্পদোষে যদি আমরা ছিন্নমস্তার কবচ করে দিতে পারি ওকে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ও কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। এতে রাহু কেতুর এটাকে করার জন্য, এবং কেতুর জন্য আমরা কি করি না, ধূমাবতীর কবচ করে দিই। তাতে কি হবে না, আমরা অনেক তাড়াতাড়ি রেজাল্টটা পাবো। এবং ধূমাবতীর হোম করতে হয়, ধূমাবতী হোম করলে আমরা কি করতে পারি না, কেন হোম বললাম, যে সূর্য দেবতা এবং অগ্নি দেবতা, এই দুজন দেবতাকে কিন্তু আমরা দেখতে পাই, আর কোনো দেবতাকে আমরা দেখতে পাই না। এবং অগ্নিতে আমরা প্রজ্বলিত করি যখন, এবং সেটা যদি মানে সঠিক মন্ত্র প্রয়োগ এবং সঠিক উপাদান দিয়ে আমরা যদি হোমটা করতে পারি তার নামে উৎসর্গ করে, তাহলে কিন্তু পাথরের থেকে শতগুণ আগে কিন্তু কাজ হবে। যার জন্য আমি যে কাজ করি বেশিরভাগ আমি কি করি না, তা কাউকে স্টোন দিই না কোনোদিনও, আমি তাকে কবচ তৈরি করে দিই এবং হোমটা করি এবং তাকে বসানোর চেষ্টা করি। যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ কিন্তু কি করে না, টাকা দিয়ে খালাস, আপনি অমুক দিন আসবেন, আপনার কবচ রেডি থাকবে, আপনি করবেন। কিন্তু কেন, যার প্রবলেম তাকে নিয়ে এসে বসাও, তাকে নিয়ে এসে বসিয়ে তাকে দিয়ে হোমটা করালে পরে তার দোষগুলো কেটে যাবে। আর অগ্নির সামনে যখনই তুমি আহুতি দেবে তোমার আর্থিক দোষ কেটে যাবে, আর্থিক তোমার মানে ক্ষয়ক্ষতি যা হয়েছে সে সমস্ত কেটে যাবে। কাজেই সামনে এসো, সামনে এসে বসো, কষ্ট করো। কত কষ্ট করে আমার কাছে মানুষ আসেন, তারা আমার 3 তলায় মন্দির বলে 3 তলাতে তারা হামাগুড়ি দিয়ে অবধি ওঠেন, উঠে তারা বসে মায়ের কাছে প্রার্থনা জানান, এবং ওই যে হোমের মধ্যে আহুতি দেন, তাতে তাদের যে কতটা উপকার, এবং 24 ঘন্টার মধ্যে তারা রেজাল্টও পেয়ে যান। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নামটা বুঝতে পারছি না দাদা, আপনার নামটা তো বুঝতে পারছি না।
এখনো বোঝা যাচ্ছে না, রায়টা বোঝা যাচ্ছে খালি। আচ্ছা ঠিক আছে, বলুন কি হয়েছে। শরীর আপনার শরীর সারছে না, তাই তো? মানে কিছু না, আচ্ছা কিছু না কিছু প্রবলেম লেগেই, আর ঘুমও হয় না। আপনি ঘুমোন না রাত্রিরে? আপনি কি বলতে চাইছেন বলুন। আপনি ঘুমোন না রাত্রিরে? আপনার বাড়িতে তো আপনার বাড়ি যেখানে রয়েছে বাস্তুর দোষ রয়েছে। আপনার বাড়িতে বাস্তু দোষ, যেটার জন্য আপনি যে বেডরুমে শুয়ে থাকেন সেই বাড়িতে আপনি দেখবেন আপনি দুঃস্বপ্ন দেখেন, আপনি স্বপ্ন দেখেন, আপনি স্বপ্ন দেখেন বিভিন্ন রকমের, আর সেগুলো ভালো স্বপ্ন না, খারাপ স্বপ্ন দেখেন। আপনি দেখেন কি না বলুন। হ্যাঁ, ওই জন্য বললাম আপনি বাস্তুর প্রতিকার করান এবং বাস্তুর ওপরে প্রত্যেকটা দরজার ওপরে লিখুন 53 গার্ড 0972, প্রত্যেকটা দরজার ওপরে লিখে রাখুন। বাড়ির শুনুন, পরে ইউটিউব দেখে আপনি নম্বরগুলো লিখে নেবেন বা আমাকে পরে জিজ্ঞেস করে নেবেন, আপনি লিখতে পারবেন না এত তাড়াতাড়ি। 53 গার্ড 0972, এই কথাটা লিখতে হবে আপনাকে প্রত্যেকটা দরজার ওপরে। আর বাস্তুর প্রতিকারটা অতি অবশ্যই করাবেন, তা নাহলে পরে পরবর্তীকালে অন্যান্য যারা মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে, বাড়িতে যারা আছেন তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে। আপনার সঙ্গে মতবিরোধ হচ্ছে কিনা? মতবিরোধ হচ্ছে তো বাড়িতে? হ্যাঁ হবে তো। আর সন্ধ্যেবেলা কোথায় বেরোন? হ্যাঁ আচ্ছা, কোথায় বেরোন তো? আপনি কোথায় বেরোন? হ্যাঁ আপনি বেরোন রাত্রিরে। আপনি একটু চিন্তা পরে আমাকে ফোন করবেন, আপনার কথাগুলো পরিষ্কার নয়। আপনি যেখানে বেরোন বা যেখানে বসে দাঁড়িয়ে কথা বলেন সেই জায়গাটা ঠিক নয়। পরে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেখুন স্ক্রলিং এ যাচ্ছে 900734, ওই নম্বরটা লিখে রাখুন, পরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ওই নাম্বারটা লিখে রাখুন, ওই নাম্বারে পরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দেখুন, আমরা শুধু নামের ভাইব্রেশন থেকে বা গলার ভাইব্রেশন থেকে আমরা কিন্তু এইগুলো বলতে পারি, বা এখান থেকে আমি যার জন্য প্রত্যেককে বলি যে প্রতিকারের রাস্তা অনেক রকম আছে, কিন্তু কে কিভাবে প্রতিকার করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, লাফিয়ে পড়ে একদিন প্রোগ্রাম দেখেই ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দু একটা প্রোগ্রাম তার শুনুন, যদি মনে হয় যুক্তিযুক্ত ভালো লাগছে তাহলে নিশ্চয়ই তার কাছে যাবেন বা তার সঙ্গে ফোনে আগে কথা বলবেন, বলে তার সঙ্গে দেখা করুন, কাজ করুন। কারণ আপনার কষ্টের পয়সা আপনি তাকে দেবেন, সেই ব্যক্তিটি যদি সৎ না হয় আপনার পয়সাটা কিন্তু জলে যাবে। আর যদি সে সৎ হয় তাহলে সে তিনবার চিন্তা করবে তার কাজটা কিভাবে করলে ভালো হবে। তা আমরা সেটাই চেষ্টা করে থাকি যে আপনার কাজটা কিভাবে করলে আপনাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। ম্যাডাম আমি সৌম্যদীপ দাস বলছি। হ্যাঁ সৌম্যদীপ, বলো কি হয়েছে? ম্যাম আমার ওই পড়াশোনার স্টুডেন্ট আর কি, আমি একটু পড়াশোনার বিষয়, ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। হ্যাঁ তুমি এখন কি পড়ছো, কলেজে পড়ছো? হ্যাঁ আমি বিটেক করছি, আমার এখন 5th সেম চলছে ইলেকট্রনিক্স। আচ্ছা, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বোধহয়। হ্যাঁ হ্যাঁ কমিউনিকেশন। ওই এখন তো টেলিকমিউনিকেশন বলে না, কমিউনিকেশন বলে, ঠিক আছে। হ্যাঁ তা কি হয়েছে, এখন কত সেমিস্টার চলছে বলো? 5th সেম চলছে। আচ্ছা, এরপরে তো ক্যাম্পাসিং হবে। এরপর স্টার্ট হবে, মানে 5th সেমের পর।
হ্যাঁ, এরপরে ক্যাম্পাসিং হবে, পেয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, হয়ে যাবে তোমার। আমার পড়াশোনাটা মানে স্মুথলি চলছে না, মানে কি আটকাচ্ছাড়া ভাবে চলছে, আমার মনটা বসছে না পড়াশোনায়। মনটা বসছে না, তোমার একটু বুথটা ডিস্টার্ব আছে বাবু, একটু বুথটা ডিস্টার্ব আছে, যার জন্য তোমাকে, আর বুধের ওপরে তোমাকে দৃষ্টি দিচ্ছে একটু কেতু, এবং তোমার বন্ধু বান্ধব যেগুলো আছে না, তোমার কিছু বন্ধু বান্ধব আছে, হ্যাঁ আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে দেখবে একজন বন্ধু আছে একটু কালো, একটুখানি চোখগুলো গোল গোল এবং একটু বেটে চেহারা আছে না, সেই বন্ধুটির তোমার প্রতি কিন্তু সে কিন্তু সহানুভূতিশীল নয় এবং তোমাকে একটুখানি হিংসা করে। আচ্ছা ঠিক আছে, এবং ওর দৃষ্টিটা, এবার ওর দোষ নয় ওটা, ওর দৃষ্টিটা কিন্তু তোমার পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। কাজে তুমি কিন্তু একটা নিজের কিন্তু প্রোটেকশন একটা রাখতে পারো, প্রোটেকশন হিসেবে কোনো গ্রহরত্ন ধারণ করার দরকার নেই, একটা কবচ তৈরি করে দিলে ওটা যদি তুমি রাখো তোমার কাছে, তুমি এরপরে বাকি জীবনটা তুমি স্মুথলি কাটিয়ে দিতে পারবে, তোমাকে কেউ কিছু আটকাতে পারবে না, কারণ সেমিস্টারে তুমি পাবে, ক্যাম্পাসিং এ তুমি পাবে, এইটুকুনি শিওর। ম্যাডাম বলছিলাম যে আমার রাহুটাও কি ডিস্টার্ব করছে? ওই জন্যই তো বললাম রাহু আছে ডিস্টার্ব তার মধ্যে। এবং বাড়িতে জুতোগুলো খোলো যখন, তখন কি বাইরের জুতো পরে ঢুকে যাও বাড়িতে? না ওটা ঢুকে যায় না, মায়ের সাথে ধরুন এই বৃষ্টির ইয়েতে তো ধুয়ে নিয়ে ভেতরে ঢুকে যায়, বাইরে আমাদের ধোয়ার জায়গা আছে। হ্যাঁ, ধুয়ে নিয়ে ঢুকবে তাও ভালো, কিন্তু বাইরের জুতো নিয়ে কখনো ভেতরে ঢুকবে না, আর নিজের ঘর দোরকে পরিষ্কার রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি পারো এটা একটুখানি নিজে সাবধান হয়ে যাও। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভালো থেকো। আপনার সাথে আমি যোগাযোগ করবো কিভাবে? আমার যে ফোন নাম্বারটা দেখো আমার যাচ্ছে স্ক্রলিং এ বারবার করে, 9007348660, ভবানীপুরে আমার চেম্বার, তুমি আসতেই পারো অনায়াসে আমার কাছে। আচ্ছা থ্যাংক ইউ। ভালো থেকো বাবা। হ্যাঁ, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই কি নিয়ে কথা বলছিলাম আমরা আজকে, আমরা প্রথম তো চক্র নিয়ে কথা বলছিলাম, যেটা থ্রোট চক্র ছিল। বিশুদ্ধ চক্রের অ্যাঞ্জেলিক কোড নাম্বার, যদি আমাদের যদি গলার কোনো সমস্যা হয় বা কমিউনিকেশনের সমস্যা হয়, বা আমাদের ঠান্ডা লেগে যায়, বা আমাদের সর্দি কাশি হয়, তাহলে কিন্তু আমরা যেমন গলায় নীলকণ্ঠ মহাদেব বসে আছেন বা আমরা হাম চ্যান্টিং করছি, তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলকেও আমরা রাখতে পারি, অ্যাঞ্জেলও কিন্তু আমাদের হিলিং করে দিয়ে যেতে পারে। সেটার জন্যই আজকে আমি নম্বরটা নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে 111। 111কে আমরা যদি বাচ্চার হাতে লিখে দিতে পারি বা আমরা বাচ্চার হাত ধরে চ্যান্টিং করতে পারি, তাতে কিন্তু দেখা যাবে যে আমাদের আমরা সুস্থ হতে পারি। তাছাড়া সুইচ কোড আমি বলে দিয়েছিলাম, বিশুদ্ধ চক্রের সুইচ কোড ছিল কি না, লিমিট গার্ড 611। এইটা করলে পরে আমাদের গলায় শ্লেষ্মা জমলে শ্লেষ্মা কমে যাবে, সর্দি কাশি কমবে, আমরা সুস্থ থাকতে পারবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি কপিল দাস, আমার নাম। কপিল দাস? হ্যাঁ হ্যাঁ, কপিল দাস। আচ্ছা বলুন, কি হয়েছে? আমি আজ 35-36 বছর গাড়ি চালাচ্ছি, আমি জীবনে একটু বাড়ি ঘর করতে পারছিলাম, বুঝলেন? হুম, বাড়ি ঘরও কিছু করতে পারছি না, বুঝলেন তো? 35-36 বছর বাস চলে আসে। আচ্ছা, বাড়ি করতে পারছেন না তাই তো? না, বাড়ি করতে পারছি না, পয়সা মশা রাখতে পারছি না, কিছু করতে পারছি না, পয়সা মশা সব চলে আসছে। পয়সা রোজগার করছেন তো ভালোই, কিন্তু রাখতে গাড়ি চালাই, ভালো রোজগার করছি, গাড়ি চালাই। সেটাই বলছি, গাড়ি চালান যাই করুন, আপনি যে জীবিকা অর্জন করছেন তাতে আপনি অর্থ উপার্জন করছেন ভালো, কিন্তু রাখতে পারছেন না তো। রাখতে পারছি না, বাড়িঘর হয়ে যাবে। না, আপনাকে ওই যে বললাম, রাহু আর এবং কেতু ডিস্টার্ব করছে, আপনার পেছনে কিন্তু গুপ্ত শত্রু আছে। হ্যাঁ, আর রাহু আপনাকে রাখতে দিচ্ছে না, আপনি কিন্তু মাঝে মাঝে একটুখানি অপচয় করে থাকেন পয়সা। হ্যাঁ, আর মাঝে মাঝে একটুখানি একটু ড্রিঙ্কও করেন। ওই যে রাহু আপনাকে একদম গ্রাস করে ফেলছে, যার জন্য আপনি বাড়ি করতে পারছেন না। আপনি রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার করতে গেলে আমার সঙ্গে তো একটু যোগাযোগ করতে হবে। আমার না একটা বুকের সমস্যা, মাঝে মাঝে খুব ব্যথা করে বুকটা। ওটা হলো চক্রের সব বুক ব্যথা করে, এটা তো ঠিক নয়। আপনি এই ড্রিঙ্ক করাটা কমিয়ে দিন, আপনার লাংসে জল জমে যাচ্ছে।
ওই জন্যই বললাম আপনি একবার আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনাকে আমি একটা রাহুর মন্ত্র বলে দিচ্ছি, যদি ওই মন্ত্রটা পারেন একটু রাহুর মন্ত্রটা জপ করবেন, ঠিক আছে? আর ঠিক আছে, মন্ত্র বলতে হবে না, আপনার সময় নেই এত। আপনি একটা কাজ করবেন, বুধবার থেকে শুরু করবেন, করে বুধবার থেকে আরেক বুধবার অবধি 7 দিন আপনি টানা কুকুরকে একটু মিষ্টি আর রুটি খাওয়ান, এরকম হবে। হ্যাঁ, আপনি দেখবেন রাহুর প্রকোপটা আপনার কমবে, এবং নিজের বাথরুম নিজে পরিষ্কার করবেন। এইগুলোতে রাহুর দশাটা কাটে। নিজের টয়লেটটা নিজে পরিষ্কার করবেন, তারপরে বাকিটা আমার সঙ্গে যদি যোগাযোগ করেন আমি আপনাকে একটা প্রতিকার দেব, যাতে আপনি বাড়িঘর করতে পারেন। আর একটা কাঁচা লোহার আংটি আপনি হাতে পরবেন, ঠিক আছে? আর আমার ফোন নাম্বারটা লিখে রাখুন, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন। কোথায় বাড়ি আপনার? সোদপুর খোলা। সোদপুর কোনো অসুবিধা নেই, আপনি দমদমে এসে মেট্রো করে আপনি ভবানীপুর চলে আসবেন, নেতাজি ভবন এসে আমার সঙ্গে দেখা করবেন। একবার দেখা করলে আপনার উপকার হবে। আপনার বাড়িঘর বলুন, আপনাকে ওই জায়গা থেকে বের করে আনতে পারবো, এবং আপনার টাকা পয়সা আপনি গুছিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? সেটা আপনি ফোনে আমার সঙ্গে কথা বলবেন, আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, হ্যাঁ এই নাম্বার 9, না এটাতে কথা বলছেন, এই নম্বরটা না, দেখুন নম্বর যাচ্ছে 9007348660, ওই নম্বরটা লিখে রাখুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস বলবো, এবারে চলে যাব হার্ট চক্র। হার্ট চক্রতে কি হয় না, হার্ট চক্র থেকে আমাদের ভালোবাসা বলুন, ইমোশন বলুন, সমস্ত কিছু, লাভ বা ভালো লাগা সমস্ত কিছু পাই, এবং হার্ট চক্রকে আমরা ইয়ম বলে জপ করি, এবং হার্ট চক্রের রং হচ্ছে সবুজ, এবং হার্ট চক্রে কে বসে আছেন না, শিব পার্বতী বসে আছেন। এবং হার্ট চক্রকে আমরা অ্যাঞ্জেল দিয়ে আমরা কিভাবে ডাকবো, অ্যাঞ্জেলের সাহায্যে। যদি হার্ট চক্র কারোর ব্লক থাকে বা হার্টের কোনো রোগ হয়ে থাকে, হার্টের কোনো প্রবলেম হয়ে থাকে, অ্যাঞ্জেল কিন্তু এসে হেল্প করতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে 333 তিনটে 3 আমরা কিন্তু বাহাতে লিখে রেখে তাকে সমানে চ্যান্টিং করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। তা এইভাবে আমরা আজকে অন্যগুলো বলবো না, নেক্সট দিন বাকিগুলো বলবো, আমরা এইভাবে কিন্তু করতে পারি। আজকে আমার আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যে রাহুর প্রতিকার। রাহুর প্রতিকারে আমি দুটো প্রতিকার বলি। একটা প্রতিকার তো বলে দিলাম, যে সবচেয়ে বড় কথা যে রাহুকে সন্তুষ্ট করতে গেলে পরে রাহুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সূর্য এবং মঙ্গল, এবং রাহুকে প্রতিকার করতে গেলে সবার আগে শিবের আরাধনা করুন। শিবের পুজো করলে পরে রাহু অনেকটা সন্তুষ্ট হয়ে যায়, এবং শিবলিঙ্গের ওপরে জল অর্পণ করুন তাতে, এবং কালো তিল যদি পারেন একটু কালো তিল এবং গঙ্গা জল দিয়ে আপনারা শিবলিঙ্গের মাথায় ঢালুন, দেখুন রাহুর প্রতিকার যাবে। এবং যেটা বললাম, নিজের টয়লেট নিজে পরিষ্কার করুন, বাড়ি ঘরদোর পরিষ্কার রাখুন, বাইরের জুতো বাইরে রাখবেন, জুতো ভেতরে ঢুকতে দেবেন না। আরেকটা হচ্ছে যে কুকুরকে মিষ্টি এবং রুটি খাওয়াবেন। কুকুরকে মিষ্টি পাউরুটিও খাওয়াতে পারেন, অথবা রুটি এবং মিষ্টি দুটো মিক্সড করে 1 সপ্তাহ ধরে খাওয়াবেন, আবার 1 সপ্তাহ গ্যাপ দেবেন, আবার 1 সপ্তাহ খাওয়াবেন। তো এইরকমভাবে রাহুর প্রতিকার করুন। তাছাড়া যাদের বেশি প্রকোপ হয়ে গেছে তাদের জন্য তো আমি রয়েছি, আমার ফোন নাম্বার রয়েছে, আমার সঙ্গে যদি মনে হয় আপনারা যোগাযোগ করবেন। আজকের মতো নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ